بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম, এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ ধরে হজ এবং হজের সাথে সম্পর্কিত বিভিন্ন আদাব, বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমরা হজ সম্পর্কে আমাদের শেষ বয়ান দিতে চাচ্ছি। সামনে থেকে ইনশাআল্লাহ কুরবানি যেহেতু কাছাকাছি চলে আসবে, তাই কুরবানির লক্ষ্য উদ্দেশ্য, কুরবানির বিধিবিধান সম্পর্কে আমরা কয়েক জুমায় ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি হজের সাথে সম্পর্কিত, সেই বিষয়টা হচ্ছে যে মানুষ যখন বিদেশে যায় তখন বিদেশ থেকে ফেরার সময় কিছু না কিছু অবশ্যই তিনি তার পরিবারের জন্যে, তার দেশের জন্যে তিনি নিয়ে আসেন। আমরা এই কথা কয়েকবারই আলোচনা করেছি যে অন্যান্য দেশে যাওয়া আর অন্যান্য দেশ থেকে কিছু নিয়ে আসা মক্কা মদিনা যাওয়া
আর মক্কা মদিনা থেকে কিছু আনা বা কি আনবো কখনোই এক রকম হতে পারে না। কারণ মক্কা মদিনার সফর, হজ এবং উমরার সফর, এটা কোনো গতানুগতিক সফর নয়, এটা কোনো দেশ ঘোরার নাম নয়, এটা অন্যান্য দেশের মতো বিদেশে যাওয়া, কিছুদিন রইলাম কিছুদিন ঘুরলাম। মক্কা মদিনার সফর এটা নয়, হজ এবং উমরার সফর এটা নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করছেন, এবং ইতোমধ্যেও অনেকে চলেও গিয়েছেন, বারবার তার সফরে এই জিনিসটা অবশ্যই তার ধ্যানের মধ্যে রাখা উচিত যে অন্য দেশের সফর আর হজ উমরার সফর এক জিনিস নয়। অন্য দেশের সফর আর মক্কা মদিনার সফর কখনোই একরকম হইতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে হজের সফরে, মক্কা মদিনার সফরে সবাই তো বিদেশ থেকে কিছু না কিছু নিয়ে আসে। আমি একজন হাজী সাহেব হিসাবে বা আমি একজন উমরা পালনকারী হিসাবে আমি আমার এই সফরে আমি মক্কা মদিনা থেকে কি নিয়ে আসব? অনেক সময় অনেক ভাই জিজ্ঞাসা করেন যে হুজুর অমুক দেশে যাচ্ছি বা মক্কা মদিনা যাচ্ছি, উমরাতে যাচ্ছি, হজে যাচ্ছি, আপনার জন্য কি আনব? তা আজকে এই প্রশ্নের উত্তরেই সবার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, সবার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে, হজ এবং উমরার সফর থেকে আমি কি নিয়ে আসব। কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে এই সম্পর্কে আমাকে কি দিক নির্দেশনা দেওয়া আছে যে তুমি হজের সফরে গেলে হজের সফর থেকে তুমি কি নিয়ে আসবে এবং কি নিয়ে আসলে তুমি তোমার সফরটা উপকারী হয়েছে, লাভের হয়েছে কথা তুমি মনে করবে। এক নম্বর যে জিনিসটা আমি হজের সফর থেকে আনব, সেই জিনিসটা হচ্ছে আমি হজের সফর থেকে আবদ এবং আবেদ হয়ে ফিরে আসব। কি হয়ে ফিরে আসব? আবদ এবং আবেদ হয়ে। সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার সফর থেকে বা অন্য কোন সফর থেকে মদিনা শরীফে যখন ফিরতেন, তখন তার জবানে মুবারকের মধ্যে, তার পবিত্র জবান মুখের মধ্যে একটা দোয়া খুব উচ্চারিত হইত। সেই দোয়াটা হচ্ছে, জিকিরটা হচ্ছে আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। আইবুনা তাইবুনা আবিদুনা হামিদুনা লিরাব্বিনা আবিদুন। আমি আমার দেশে ফিরে আসছি তওবাকারী হয়ে। আমি আমার দেশে ফিরে আসছি
আল্লাহ তাআলার ইবাদতকারী হয়ে আমি আমার দেশে ফিরে আসছি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া থেকে বা জিকির থেকে এই শিক্ষা আমি অর্জন করতে পারি যে হজের সফর থেকে আমি যখন ফিরব, প্রত্যাবর্তন করব, হজের সফর থেকে আমি যখন আসব, তখন আমিও কি হয়ে ফিরব? আবদ এবং আবেদ হয়ে। বলেন, কি হয়ে ফিরব? আবদ এবং আবেদ। কেবল আলিফের পার্থক্য, আবদ আইন বা দাল, আর হচ্ছে আবিদ আইনের পরে একটা কি আছে? আলিফ আছে। আব্দুন শব্দের অর্থ তো আমাদের সকলেরই জানা আছে। আব্দ আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। আর আবেদ শব্দের অর্থ হচ্ছে ইবাদত থেকে আল্লাহ তাআলার ইবাদত করনে ওয়ালা, ইবাদতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এই মানব জাতিকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্যেই, আল্লাহ তাআলার আবদ হওয়ার জন্যেই। একজন বান্দার যতগুলো অবস্থা আছে, একজন বান্দার যতগুলো পরিচয় আছে, এই অবস্থা এবং পরিচয়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে প্রিয় হচ্ছে আবদের পরিচয়। কোন পরিচয়? আবদের পরিচয়। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তিনি আমার মালিক, তিনি আমার মনিব। এই যে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক, আবদ এবং মাবুদের, আবদ এবং মাবুদের এই সম্পর্কটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে পছন্দের। সহিহ হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের সফর, এই মেরাজের সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহস্য, অনেক গায়বী বিষয় তার প্যারে হাবিব, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা উন্মোচিত করেছিলেন, প্রকাশ করেছিলেন। সেই সময়ের ঘটনা হযরত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য যে আপনি কি বাদশা নবী হতে চান না গোলাম নবী হতে চান? আপনি কি নবী ওয়া মালিক, বাদশা নবী হতে চান নাকি নবী ওয়া আবদ? আপনি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম নবী আপনি হতে চান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে নবী এবং বাদশা হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে আমি পছন্দ করি নাই, চাই নাই। আমি চেয়েছি নবী এবং আবদ, আল্লাহ তাআলার সামনে আমি নবী এবং কি হওয়া? আবদ হওয়া। তাই দেখেন, খুব চিন্তার খুব শিক্ষণীয় বিষয় যে কলিমায় শাহাদাতের মধ্যে বা কলিমার মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওসাফ, যত গুণাবলী, যত বৈশিষ্ট্য আছে, তার তো বৈশিষ্ট্যের কোনো অভাব নাই, তার গুণাবলীর কোনো অভাব নাই। জামিউল আওসাফ বলা হয় তাকে, জামিউল আওসাফি ওয়াল কামালাত। পৃথিবীর যত গুণাবলী আছে, যত সৌন্দর্য আছে, যত চরিত্র মাধুরিমা আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একত্রিত করে দিয়েছিলেন, সন্নিবেশিত করে দিয়েছিলেন। জামিউল আওসাফি ওয়াল কামালাত। কিন্তু কলিমার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সব গুণাবলী বাদ দিয়ে এই দুইটা গুণকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী এবং গোলাম, নবী এবং আবদ বা রাসূল কি? রাসূল বা নবী এবং আবদ, কারণ এই সিফতটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি পছন্দের হিসাবে তিনি গ্রহণ করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও এই সিফতটা, এই বৈশিষ্ট্যটা অত্যন্ত পছন্দের। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তার মেরাজের ঘটনা সম্পর্কে সূরাতুল ইসরার মধ্যে, বনি ইসরাইলের মধ্যে যখন আলোচনা করেছেন, প্রথম আয়াতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিরাসূলিহি বলেন নাই, বিনাবিয়িহি বলেন নাই, বিআবদিহি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সফর আমাকে দান করছেন, হজের সফর, এই সফর থেকে বড় এই জিনিসটা নিয়ে আসব যে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদ হয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ হয়ে, আবদ এবং আবেদ হয়ে আমি যেন আসতে পারি। তাই বলা হয় এই কথা যে যে হজ আমার ইবাদতের মধ্যে পরিবর্তন আনে নাই, যে হজ আমার ইবাদতের মধ্যে বৃদ্ধি সৃষ্টি করে নাই, হজের আগেও আমি যেমন ছিলাম, হজের পরেও আমি এরকমই, উমরার আগেও আমি যেমন ছিলাম, উমরার পরেও আমি এমনই, মক্কা মদিনা জিয়ারতের আগে আমি যেমন, মক্কা মদিনা জিয়ারতের পরেও আমি এমন, তাহলে মনে করবে তোমার সফরের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। হজের সফর এমন এক সফর, এত সৌভাগ্যময় এক সফর, এত ফজিলতের এক সফর, যে এত বড় সফর আমি আমার জীবনে পাওয়ার পর, এত মুবারক এবং বরকতের সৌভাগ্য আমি আমার জীবনে পাওয়ার পর, যদি আমার মধ্যে কোনোরূপ পরিবর্তন না আসে, আমার ইবাদতের মধ্যে কোনোরূপ পরিবর্তন না আসে, তাহলে আমি আমার নিজেকেই দোষারোপ করব, মনে করব কোনো না কোনো একটা অসুবিধা আমার মধ্যে রয়ে গেছে, আমার সাথে সাথে তওবা করা উচিত। তাই হজের এই সফর আমি মক্কা মদিনা থেকে আবদ এবং ইবাদতের স্পৃহা আমি নিয়ে আসব, আবদ এবং আবেদ হয়ে আমি আমার দেশে আসব। আজকাল তো এটাও আগেও বলেছি কথাটা, যে সুযোগ সুবিধা এত বেশি হয়ে গেছে যে তেমন কোনো আসর বাহ্যিকভাবে অন্তর তো আর দেখা যায় না, বাহ্যিকভাবেও তেমন কোনো কি পড়ে না, আসর পড়ে না। অথচ আগে তো সাধারণ থেকে একজন সাধারণ মানুষও, অশিক্ষিত মানুষও যদি হজ করে আসতো, তার ভিতরে এই একটা ফিলিংস, এই একটা অনুভূতি কাজ করত, এই আমি হজ করে আসছি, বলতো কি বলতো না?
আমি কি করে আসছি? হজ করে আসছি। তাই এখন আমার সব কাজ কি পায় না? শুভা পায় না। আমি এখন সব কাজ করতে পারি না। এই একটা পরিবর্তন, এই একটা অনুভূতি একজন হাজী সাহেবের ভিতরে কি করত? কাজ করত। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমার এই সফর থেকে আমি লাভ করব, আমার এই সফর থেকে আমি নিয়ে আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন। সেই বিষয়টা হচ্ছে তাওহীদ, ঈমান এবং ইয়াকিন। তাওহীদ, ঈমান এবং ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এটা অত্যন্ত ঈমানের জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। আমার তাওহীদের বিশ্বাসের মধ্যে যদি, আমার ঈমান ও ইয়াকিনের মধ্যে যদি কোনরূপ ত্রুটি থেকে যায়, তাহলে আমি যত আমলদারি হই না কেন, আমার এই আমল আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্যে আমার তাওহীদের শুদ্ধতা, আমার ঈমান আকীদার শুদ্ধতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমার আকীদা সহিহ হওয়া, আমার ঈমান সহিহ হওয়া, সহিহ আকীদার অনুসারী হওয়া, এটা খুবই জরুরি একটা বিষয়। মক্কা মদিনা এই জায়গা, ঈমানের জায়গা, এই জায়গা তাওহীদের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আয়াত, ঈমানের বিধান, তাওহীদের আয়াত, তাওহীদের বিধান সব তো সেখানেই নাজিল করেছেন। এবং একজন হাজী সাহেবের সবচেয়ে বড় যে দোয়া, সবচেয়ে বড় যে জিকির, এবং ওই সময় আপনারা জানেন যে একজন হাজী সাহেবের জন্য ইহরাম অবস্থাতে বা একজন উমরাকারী ব্যক্তির জন্য ইহরাম অবস্থাতে এর চাইতে উত্তম কোনো জিকির এবং দোয়া নাই, যে দোয়াটার নাম বা জিকিরটার নাম হচ্ছে তালবিয়া। কি নাম? তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পুরা জিকিরটার মধ্যেই, পুরা দোয়াটার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের বিষয়টাকে, তার ওয়াহদানিয়তের বিষয়টাকে, তার একাত্মবাদের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। এবং একজন হাজী সাহেবও এই স্লোগানই তিনি তার পুরা সফরটার মধ্যে কি করে? উচ্চারণ করে। তাই কেবল জবানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এর মর্ম, তালবিয়ার মর্ম, তালবিয়ার আবেদন, তালবিয়ার যে আসর আছে, এই আসরও যেন আমার অন্তরে আমি কি করি? দাখিল করি, আমার অন্তরে যেন আমি প্রবেশ করি। আমার জবানের মধ্যে, আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার বিশ্বাস চিন্তার মধ্যে কোনো রূপ শিরিকের যেন মিশ্রণ না আসে। কারণ শিরিক এত মারাত্মক, এত মারাত্মক যে স্বচ্ছ দুধ, পবিত্র দুধ এবং সুস্বাদু দুধ এক ফুটা নাপাক যেমন নষ্ট করে দিতে পারে, ঠিক এরকম শিরিক, সামান্য শিরিকেই আমার ঈমানকে কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাই এই সফরে আমার বড় একটা লাভ, বড় একটা শিক্ষা, এটাও আমাকে মনে রাখতে হবে যে আমার ভিতরে যেন আমার চিন্তা চেতনায় শিরিক হইলে তো সে কাফিরই হয়ে যাবে। বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে যদি শিরকি কিছু থাকে তাহলে তো মুসলমানই থাকবে না। আমি চেষ্টা করব আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যেও কোনরূপ যেন শিরকি আচরণ প্রকাশ
না পায়। তৃতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে হজের যে আয়াত উল্লেখ করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আন তাহহিরা বাইতিয়া, পবিত্রতা অর্জন করার জন্য, পবিত্রতাকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহারাত, একজন মানুষের পবিত্রতা কেবল বাহ্যিকতার সাথে সম্পর্কিত না। একজন মানুষের পবিত্রতা বাহ্যিকভাবে যেমন আছে, আবার অন্তরের দিক থেকেও সে পবিত্র হওয়া, এটাও অত্যন্ত জরুরি বিষয়। কেবল বাহ্যিকভাবে আমি পরিচ্ছন্ন হইলাম, বাহ্যিকভাবে আমি পবিত্র থাকলাম, আমার অন্তরকে আমি মুনাফিকি থেকে, আমার অন্তরকে আমি রিয়া লৌকিকতা থেকে, আমার অন্তরকে আমি হিংসা বিদ্বেষ থেকে, আমার অন্তরকে আমি অহমিকা দম্ভ আমিত্ব থেকে পবিত্র করতে পারলাম না, এতেও আমার ঈমান কি হবে না? কামেল হবে না, পরিপূর্ণ হবে না। একজন ইসলাম বা কোরআন হাদিস বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একজন মুসলমানকে, একজন মানুষকে আত্মিকভাবে যেমন পবিত্র করে, পরিশুদ্ধ করে, বাহ্যিকভাবেও তাকে কি করে দেয়? পবিত্র এবং পরিশুদ্ধ থাকতে বলে। আত্মহুরু শাতরুল ঈমান, হাদিস পড়ছিলেন না? আত্মহুরু, আগে ছিল না মেট্রিকে 40 হাদিস, এখনো তো আছে নাকি? নাই, 40 হাদিস নাই এখন। আত্মহুরু, এটা কমন একটা প্রশ্ন ছিল না এটা মেট্রিকে। আত্মহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা, পবিত্রতা এই ঈমানের অর্ধেক বলা হয়েছে, ঈমানের অর্ধেক বলা হয়েছে। আত্মহুরু শাতরুল ঈমান। তাই হজের এই সফরে যে জিনিসটা আমি নিয়ে আসব সেটা হচ্ছে যে আমি বাহ্যিকভাবেও নিজেকে পবিত্র, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন করা এবং আধ্যাত্মিকভাবে, আত্মিকভাবে, আন্তরিকভাবে আমি অন্তরের দিক থেকেও নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে পবিত্র রাখা এবং পবিত্র করা, এটাও হচ্ছে আমার জন্য একটা জরুরি বিষয়। হজের সফরে আরও যে বিষয়গুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো হচ্ছে যে এই সব কিছুর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আমার হজটা যেন আমার হালাল উপার্জন থেকে হয়। আমার হজটা যেন আমার হালাল উপার্জন থেকে হয়। কারণ ইবাদত কবুল হওয়ার জন্যে, ইবাদত শুদ্ধ হওয়ার জন্যে আমরা জানি অন্যতম শর্ত হচ্ছে কি? হালাল রুজি, হালাল উপার্জন। যে ইবাদতের মধ্যে অর্থ সম্পদের সংমিশ্রণ আছে, সংশ্লিষ্টতা আছে, সেক্ষেত্রে এটা অন্যতম একটা শর্ত যে আমার ইবাদতটার মধ্যে যে অর্থ আমি ব্যবহার করছি, এই অর্থটাও যেন কি হয়? হালাল হয়। আমি আমার টাকা পয়সার কোনো খোঁজ রাখলাম না, যেদিক থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আমি টাকা কামাইলাম, আর মনে করলাম এই কথা যে মক্কা ঘুরে আসলে, হজ করে আসলে, উমরা করে আসলে বা সব ধোয়া মুছে আমার কি হয়ে যাবে? সাপ পরিষ্কার হয়ে যাবে। এ তো হিন্দুদের বিশ্বাসের মতো যে যতই অপরাধ করুক না কেন, গঙ্গা স্নান করলে কি হয়ে যায়? গঙ্গার মধ্যে একটা ডুব দিলেই সব আবার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর খ্রিস্টানদের অবস্থা হচ্ছে যে তাদের বিশ্বাস যে তাদের যে পাদ্রী যারা আছে, তাদের যে মৌলবী যারা আছে, তাদেরকে যদি হাদিয়া তুফা দেয়, তো হাদিয়া তুফা দিলে তার সব পিছনের গুনাহ কি হয়ে যায়? মৌলবীদের জন্য সুবিধাই হইতো না আল্লাহ যদি এরকম একটা সিস্টেম করে দিতেন যে যতই গুনাহ করে তুমি মৌলবীদেরকে হাদিয়া দিলে তোমার সব গুনাহ, তাহলে বাংলাদেশের অভিজাত এলাকার একটা ফ্ল্যাটও, একটা প্লটও খালি থাকতো না, সব মৌলবীরাই কি করে ফেলতো? দখল করে ফেলতো। যাই হোক, তো এই জিনিসটা ভাই, এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন, একটা ভালো কাজ করতে যাচ্ছেন,
এখানে আপনার পরিশ্রম আছে, কষ্ট নাই তা না। আপনি আপনার নিজেকেই জিজ্ঞাসা করুন। আমি আমার নিজেকেই জিজ্ঞাসা করি যে আমি তো এখানে ভোগ বিলাসের জন্য যাচ্ছি না, আমি তো এখানে এমনি দেশ ঘোরার জন্য যাচ্ছি না। এর চাইতে অনেক সুন্দর দেশ পৃথিবীতে আছে। বাহ্যিকভাবে সৌদি আরবের চাইতে বহু সুন্দর সুন্দর দেশ পৃথিবীতে আছে। আপনি যদি কেবল দেশ ঘোরার জন্যই যাবেন আর আপনার টাইমকে পাস করার জন্যই যাবেন, তাহলে পৃথিবীতে দেশের অভাব নাই, আরো দেশ আছে। আপনি বারবার আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনি কেন যাচ্ছেন। আপনি যদি আল্লাহর জন্যই যায়া থাকে, আপনি যদি আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য যায়া থাকে, আপনি যদি আপনার ঈমান থেকে তাড়িত হয়ে যেয়ে থাকেন, আখিরাতের জন্য যেয়ে থাকেন, দুহাই আপনি হারামের মিশ্রণ করে আপনার মাধ্যমে বাকিদেরকেও আপনি অপবিত্র করেন। হারাম এতটা দুর্গন্ধময়, এতটা দুর্গন্ধপূর্ণ যে এটা কেবল আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে এ কথা না, এ আমার আশেপাশকেও কি করে দেয়, কুলুষিত করে দেয়। নেক কাজের যেমন সুগন্ধি আছে, নেক নিয়তের যেমন সুগন্ধি আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এরকম বদ নিয়ত, অন্তর যদি বদ হয়, অশুদ্ধ হয়, এবং বদ আমল, এটারও একটা কি আছে, দুর্গন্ধ আছে। তাই আপনি এই বিষয়টা বারবার আপনার মনকে জিজ্ঞাসা করবেন। আপনি তখনই যান যখন আপনার কি হবে, হালাল সম্পদ রেডি হবে, হালাল সম্পদ আপনি অর্জন করতে পারবেন বা আপনার কাছে জমা হবে। অনর্থক হারামের মিশ্রণ ঘটিয়ে আমি আমার সফরটাকে, মুবারক সফরটাকে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতু ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা। এই জায়গাগুলি তো আল্লাহ তাআলা বারাকাতে ভরপুর করে রেখেছেন, বারাকাতে ভরপুর করে রেখেছেন। তাই আমি আমার অসাবধানতার কারণে, আমার গফলতির কারণে বা আমার ত্রুটি এবং বিচ্যুতির কারণে আমি যেন ওই সমস্ত বারাকাত থেকে কি না হয়ে যায়, মাহরুম এবং বঞ্চিত না হয়ে যায়। মনে রাখবেন, ইচ্ছাকৃত আমি যদি এরকম করি তাহলে আমি জায়গার সাথে মারাত্মক বেয়াদবি করলাম, আমি সময়ের সাথে মারাত্মক বেয়াদবি করলাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারাত্মক কি করলাম, বেয়াদবি করলাম। একটা সম্মানের জায়গাতে, বঙ্গভবনে আপনাকে দাওয়াত দিয়েছে, বাদশার দরবারে আপনাকে দাওয়াত দিয়েছে, আর আপনি সেখানে নিজেকে পরিপাটি না করে নাপাক দিয়ে, নাজাসাত দিয়ে, দুর্গন্ধ দিয়ে আপনি আপনার শরীরের মধ্যে মেখে আপনি যদি সেখানে যান, ঢুকতে দিবে আপনাকে? কখনো ঢুকতে দিবে না আপনাকে। আর সেই জায়গাকে মারাত্মকভাবে কি করা হবে, অসম্মান করা হবে। তাই ফায়দা হওয়া তো দূরের কথা, ফজিলত হওয়া তো দূরের কথা, হিতে আরো মারাত্মকভাবে কি হবে, বিপরীত হবে। আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকবেন দূরের কথা, আরো আল্লাহ থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। তাই এই জিনিসটা আমার হজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার সফরে এই জিনিসটা সবার আগে আমি খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে, সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।